বীজ দেওয়ার পরে কি কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট টান করে বেঁধে রাখতে হয়, তাই না? না না, এটা ভুল এটা ভুল ভুল ইয়া কথা, তাই না? আজকে থেকে দর্শক জেনে রাখেন যে গাভীকে কৃত্রিম প্রজনন করার পরে অনেকে কি করে 30 মিনিট অথবা 1 ঘন্টা, এমনকি সকালবেলা বীজ দিছে, বিকালবেলা আমি যাই দেখি ওই বাড়িতে বা পাশের বাড়িতে গেছি, যাই দেখি ওই গরুটাকে দড়ি টান করে উপর দিকে বেঁধে রাখছে। রেস্টের প্রয়োজন, আর তো কনসেপ্ট করা নেই। আচ্ছা, কনসেপ্ট করতে অবশ্যই। আসসালামু আলাইকুম। আজকের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বছর বিয়ানি জাত। বছর বিয়ানি জাত আজকে আপনাদেরকে দেখাবো দর্শক। আর বছর বিয়ানি জাত কিভাবে আপনি বুঝবেন? বছর বিয়ানি জাত অনেক গরু, ম্যাক্সিমাম গরু 35 দিন বা 40 দিনের মধ্যে গরু হিটে চলে আসে, কিন্তু অন্যান্য মানুষ বলে থাকে 1 বছর হয়ে গেছে গরু এখনো হিটে আসতেছে না। কেন, এই কি কারণে হিটে আসতেছে না, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই পর্যন্ত আমার সাথে থাকুন। আর দেশ ও দেশের বাইরে, দূরে এবং কাছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যদি আমার ইউটিউব চ্যানেলে, প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং আমার ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ফেসবুকে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। ভিডিওটি দেখেন, আমি দেখাচ্ছি, এদিকে আসেন। এবং আমি খামারির কাছ থেকে জেনে নেব কিছুক্ষণ পরে। এখন দেখাবো এই যে তিনটা ব্রাকেরই শাহিওয়াল বাচ্চা। এটা শাহিওয়াল, এটাও শাহিওয়াল, এটাও শাহিওয়াল, এটা সব ব্রাকেরই। এই যে দেখুন 35 দিনের মধ্যে আমার দিকে আসছে। আর আমি ছোট ভাই রোহানের কাছ থেকে জেনে নিব যে গরুটা সঠিক সময়ের মধ্যে কৃমি মুক্ত করছে কিনা এবং বছর বিয়ানি জাত কিভাবে হয়েছে। ওকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুধ কেমন হয় ভাই? দুধ 4-5 লিটার হয়। 4-5 লিটার হয়। আমি পাকিস্তানি 100 একটা বীজ দিয়ে দেবো। পাঞ্জাবি গির, পাঞ্জাবি শাহিওয়াল তোমাকে জিজ্ঞেস করবো। ঠিক এদিকে আসো, আসো। আচ্ছা ছোট ভাই রোহান, এই আমি একটা কথা বলে রাখছি যে দর্শক জানতে চাচ্ছে যে আপনার হচ্ছে বছর বিয়ানি জাত কি, আর বছর বিয়ানি জাত কেমনে করে বুঝবে? যেমন তোমার গরু কয়দিন পর পর গরম হয়, এটা তুমি বুঝতে পারবে না। একটু রোহানের কাছে। সম্পূর্ণ বাছুরের উপর ডিপেন্ড করবে। গরু বিয়ানোর পরে যদি বাছুরের দুধের ভাবে টানা ছাড়া যা দুধ খাওয়ানো হয় তাহলে কখনোই গরম আসে না। আচ্ছা, 30-35 দিনের মধ্যে গরু গরম হয়েছে, কিন্তু বোঝা যায় না, বোঝা যায় না। হ্যাঁ? আচ্ছা, আজকে আজকে ওই গরুটাকে আমি যে বীজটা দিব সেটা হচ্ছে ব্রাকের 285 নম্বর বুল। ব্রাকের 285 নম্বর বুল দ্বারা ওটাকে ইনসেমিনেশন করবো। এর আগেবারে হচ্ছে ওটা কি বাচ্চা হয়েছিল, ষাঁড় বাচ্চা, ওই সেটে আছে ষাঁড় বাচ্চা। বাচ্চাটা কেমন হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর ব্রাকের বাচ্চা তোমার কাছে কেমন মনে হয়? ব্রাক মানে সেরা, ব্রাক মানেই সেরা, এক কথায় বিশেষণ, এক কথায় বলতে পারেন ব্রাক মানেই সেরা। আর এটা খামারির মুখ থেকেই আপনারা জেনে থাকেন, কারণ আমরা কখনো ওই আনায় বানিয়ে কথা বলি না, দেখলেই বুঝতে পারবেন। আর ওই গরুটাকে কৃত্রিম প্রজনন করব। আর তাহলে বছর বিয়ানি জাত অনেকে বলে থাকে যে কি ভাই 1 বছর পার হয়ে যাচ্ছে, কেন গরম হচ্ছে না, এটা সঠিক সময় মতো কৃমি মুক্ত করছে কিনা? কৃমি মুক্ত না করলে কখনো গরু হিটে আসবে না, আর হিটে আসলে বুঝতে পারবে না, তাই না? আর আমাদের এলাকায় একটা জিনিস আমি দেখছি ভাই, ওই দেশাল গরুর বাচ্চা কি করে কমপক্ষে 6 মাস 7 মাস এমনকি 10 মাস পর্যন্ত দুধ খাওয়ায় থাকে। 10 মাস পর্যন্ত দুধ খাওয়ালে ওই গরু তো এমনি তো বেঁচে যাবে, তাই না? শরীর ভালো হবে না, পুষ্টি দরকার তার তো খেয়ে নিচ্ছে, বাছুরে খেয়ে নিচ্ছে। তোমার চাহিদা মতন আমি আমার সর্বোচ্চ ব্রাকের যে 285 নম্বর বুল, এটা বেস্ট কোয়ালিটির বাচ্চা হয়। 285 বুলের বাচ্চা আমার ফেসবুকে অনেকগুলো দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, আশা করি ভালো লাগবে। এবং বাচ্চাগুলো অনেক জাতের হয়। তিতুলিয়া গ্রামে একজন সোহাগ করে নাম, আমার ছোট ভাই, আমার বন্ধু। তোমার বন্ধু না? তিতুলিয়া বাড়ি। সোহাগের কাছে ফোন করলে তুমি বুঝতে পারবে যে 285 বুলের বাচ্চা কত সুন্দর হয়। সোহাগ আমি একসাথে লেখাপড়া করি, তাই না? লম্বা করা ছিল না। আচ্ছা আচ্ছা, এটা কি ফাটক দেওয়া আছে? এর নিচ দিয়ে দেওয়া যাবে? বাছুরে দুধ না খায়। ও আচ্ছা আচ্ছা, বাচ্চারা যেন দুধ, দর্শক দেখেন, বাচ্চারা যাতে দুধ না খায় সে কারণে কি করা হয়েছে, আমার ছোট ভাই রোহান কি সুন্দর করে বাঁশের এলো ইয়া দিয়ে রাখছে। হ্যাঁ, আর এই গরুটা এর আগে বারও অনেক কয়বার আমাকে বলা হয়েছিল যে ভাই গরু হিট আছে, বুঝতে পারি না। আর বছর বিয়ানি জাত এইভাবেই মিস্টেক হয়ে যায়। হ্যাঁ, এইসব দেশি গরু, ম্যাক্সিমাম দেশি গরু আপনার যারা গ্রাম অঞ্চলের মানুষ যারা লালন পালন করে থাকে, এই দেশি গরুতে অধিক পরিমাণে
লাভবান হয়, কারণ বেশি গরুতে লাভ বেশি, রোগ ব্যাধি কম। রোগ বালাই কম। আমার ছোট ভাই রোহান, রোহানের দিকে একটু ধরো। ছোট ভাই রোহান, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেশি গরুতে লাভ কেন বেশি, তুমি এই কথাটা যে বললে আস্তে আস্তে। আমি বুঝা না তো, আর আমি বাড়ি ছিলাম, থাকি না। কালকে সন্ধ্যা রাত থেকে হিট আসছে, তাই না? এই আবার হিট হলে এবার আওয়াজ করে না, এই একটা সমস্যা। এই গরুটা ডাকাডাকি করে না, না, এটাই হলো এর সমস্যা। এই জন্য ভ্যাকসিন সব মেরেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিসমিল্লাহ। সার্ভিসটা অনেক ক্লিয়ার আছে। আর এসব গরু কি কৃমি মুক্ত করছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কৃমিমুক্ত করেছি। আচ্ছা, আজকে আর একটা কথা বলবো। আচ্ছা, তুমি এখন কি করবে বলো? এই গরুটাকে এখন কি করণীয়? গরু বীজ দেওয়ার পরে কি করণীয়, এটা কি জানা আছে তোমার? জানা আছে বলতে, তো এবং গাভী বা বকনা গরুকে বীজ দেওয়ার পরে ওই গরুটাকে সুস্থ রাখতে যেটা করা হয়, যেটাকে যেমন হলো দানাদার খাদ্য, যেমন ব্যান, ভুসি, ভুট্টা, এরকম ভাঙা, গম ভাঙা, এই ধরনের খাবার দিতে হবে। এবং কাঁচা ঘাস, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। এই কাঁচা ঘাস দেওয়ার কারণে গরুর কনসেপশন রেট বৃদ্ধি পায়। তো এই গরুটার বাচ্চা আরেক সেটে আছে, সেটা দেখাবো যে একটা দেশি গরু থেকে কত সুন্দর সুন্দর বাচ্চা আসতে পারে। দেখেন, গরু যে আমারই বৃহৎ আকারের তা নয়। এই গরু থেকে দেখেন বৃহৎ আকারের একটা ষাঁড় বাচ্চা আপনাদেরকে দেখাবো। এটা জিঙ্ক। দর্শক, আমার চাচি বলছিল যে বাচ্চা লাল সাদা আসছে কেন। তো ওই দেশি গরুকে আমি জাত উন্নয়নের জন্য ফ্রিজেন দিয়েছিলাম। তো এখন লাল সাদা থেকে এখন চাচি কি বলতেছে, কালো সাদা হয়ে গেছে, কালো সাদা হয়ে গেছে। আর এটাই হলো কৃমি মুক্ত করার পরে, জিম টিম খেলানোর পরে আমার ছোট ভাই রোহান খুব একজন পারদর্শী, একজন প্রান্তিক খামারি। দেখিস দেখো, এই ডিস্টার্ব করে। এই ভাগ দেয়। ওটা ভালো। এই যে দেখেন, অনেক বৃহৎ বড় এক ষাঁড় বাচ্চা, দেখেন কত সুন্দর। দেশি গরু থেকে হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস করা হয়েছিল। দেখেন কত সুন্দর, তার হাত পা কত মোটা, পা গুলো কত মোটা। জুম আছে নাকি? হ্যাঁ, কত সুন্দর মোটা। এই বাচ্চার বয়স এখন কত ভাই? বয়স দেড় বছর। 1.5 বছর চলতেছে। দেখেন কত সুন্দর, এখনো দাঁতে নেই। ওই দেশি গরুরই এই বাচ্চা। মোবাইলে ধরিচ্ছে না। ওকে দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।